এমনি নর্মালভাবে ঘুরেছি, মানে কোনো অসুবিধা হয়নি, নর্মালভাবে ঘুরেছি, কেন এরকম ভিড় ঝামেলাটা ছিল না। কিন্তু এইবার যে গেলাম বিপত্তারিণী পুজোতে মানে মন্দিরটায়, কিন্তু এবারে খুব মানে পুরো সিস্টেমটাই আলাদা দেখলাম। মানে এটা মানুষের ভালোর জন্যই করেছে, এত মানুষ ঢুকছে সেই জন্যে, কিন্তু বলে না মন থেকে একটা শান্তি পেলাম না পুজোটা দিয়ে, এটা কিন্তু আমার হয়েছে। মায়ের দর্শনটাও করলাম ঠিক করে না, অনেক দূর থেকে। ব্লগটা আমি করিনি এখনও, মানে এডিট করিনি, করে ছাড়বো, তোমরা দেখো। মানে কি বলবো, খুব খারাপ লাগলো। মায়ের কাছে দর্শনে গেলাম, মনের কথা বলতে গেলাম, এত ধাক্কাধাক্কি খেলাম, অত মায়ের সাথেই কথা বলা হলো না। এরকম জায়গা এরকম ভাবে হলো। কি মন্দির? হ্যাঁ, কি মন্দির না, অনেক লোক ভিড়, সেই জন্য এক একটা জায়গা এক জায়গায় ঢুকতে দিচ্ছে। তো আমাদের কপাল ভালো ছিল, আমরা যেতে যেতে একজনের সাথে আলাপ হয়ে কটা পার্স পেয়ে গেছিলাম, ভিআইপি টিকিট বলে, সেই টিকিটটাকে পেয়ে গেছিলাম। কথা বলতে বলতে যাচ্ছিলাম, তাদের ঠাকুর দেখা মানে মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। তো পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে আমি কথা বলছিলাম, তাই আমাকে বললো যে তুমি তাহলে নিয়ে যাও, এই টিকিটগুলো আমার কাছে আছে। তখন বললাম তাহলে দিন। তো গেছি, টিকিটগুলো নিয়ে আমাদের অনেকটাই হেল্প হয়েছে, গেছি গিয়ে পুজো মানে ভিআইপি জায়গা দিয়ে ঢুকলাম তাড়াতাড়ি হয়ে যাবে বলে। ও মা, গিয়ে দেখি কি একটা স্কোয়ারের মতন জায়গা, মানে স্কোয়ার মতন কী বলবো, এটা গ্যারেজ। আমি যখন অনেক দিন আগে গেছিলাম, যেখানে গাড়িগুলো পার্কিং করে, ওইখানটা, ওই জায়গাটা পার্কিং জায়গা, ওই মন্দিরটা। হ্যাঁ, তো যাই হোক, গাড়ির রাখার জায়গার মধ্যে একটা তিরপল খাটিয়ে এত মানুষ ঢুকেছে বাবা রে, যে মানে কি বলবো, ধাক্কাধাক্কি। তার মধ্যেই ঠাকুরমশাই বসে আছে, তার মধ্যেই যে এইটুখানি ফল নিয়ে পুজো হচ্ছে, সেটা কি মন্ত্র বলছে। তারপরে সন্দেশের প্যাকেট দিয়ে, মিষ্টির প্যাকেটটা যেটা নিয়ে যায় প্রসাদটা, সেই প্রসাদটার মধ্যে কি নম 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 কি বললো। হয়তো তাদের এরকমই সিস্টেম, তাদের যাতে মানুষ তাড়াতাড়ি বেরাতে পারে বা মানুষ এসে করে, সেই জন্য হয়তো করেছে। কিন্তু ওই বললাম না, মনে শান্তিভাবে মায়ের সামনে বসে অঞ্জলি দিয়ে পুজো করে সেইটা করতে পারিনি, তাই মনটা একটুখানি খারাপ হয়েছে। মানে এত কষ্ট করে সকালে গেলাম তাড়াহুড়ো করে, যাতে মন্দিরে ভিড় হবে এই হবে, কিন্তু ঠিক মনের মতন শান্তি করে পুজোটা দিতে পারলাম না। এই হচ্ছে, তখন আর ভালোই লাগলো না, চলে আসলাম। সারাদিনটা আর এডিট করিনি, কেমন যেন মনটা খারাপ খারাপ লাগছে। আর আজও এডিট করিনি, শরীরটা একটু ভালো ছিল না, সেই জন্য এডিট করিনি। তাই ভাবলাম তোমাদের লাইভে আসি, তো এখনও পর্যন্ত কেউ জয়েন করছো না। এরকম এখন সব সব মন্দিরে মন্দিরে মানে এরকমই সিস্টেম হয়েছে। বিশেষ করে পুজোর দিনে বাড়ির সামনে কোনো মন্দির আছে, সেখানে পুজো দাও, আর এমনি দিনে গিয়ে মায়ের দর্শন করো, এটাই মনে হয় ঠিক। নাতে এরকম এত সুন্দর এতভাবে যাওয়া, গিয়ে মন্দিরে না এসে করা, তাহলে কিছু ঠিক বলো তো? হ্যাঁ, এটা ঠিক ভালো লাগলো না, মনটাই খারাপ লাগলো যে গেলাম পুজো দিয়ে শান্তি পেলাম না। এই জন্যে শিবের মন্দির বলো, বড় বড় মন্দিরে শিব পুজো করতে যাই, শিবের উপোস করি মাঝে, মানে মাঝে না, আমি প্রত্যেক বছরই করি, নীলের উপোস করি, শিবের উপোস করি, শিবরাত্রি করি, তারপরে আরও অনেক কিছুই মোটামুটি আমি করি। কিন্তু আমার মনে হয় বাড়ির সামনে কোনো মন্দির, ছোটোখাটো মন্দিরে তুমি সামনে ঠাকুরমশাই থাকলে সামনে বসে পুজোটা করাটা খুব ভালো। কিন্তু বড় বড় মন্দিরে গেলে এই ধাক্কা খেলে আর কিছুই পুজো হয় তো আমার মনেই হয় না। এই ধাক্কা খেলেই মাথা থেকে আউট হয়ে যায়, যে মায়ের কাছে কী বলতে এসেছি, কী করতে এসেছি, সব ভুলে যাই। না, মনটা ভালো লাগলো না পুজোটা দিয়ে। তোমাদের সাথে কারোর হয় এরকম, বলো তো? আমি একা একা বক বক করে যাচ্ছি, তোমরা কেউ আছো? একটু জয়েন করো লাইভটায়, লাইভে একটু জয়েন করো।